আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে নিয়ে আসলাম রেডমি নোট 8 একটি ফোন। এটি ডিসপ্লেতে লাইট আসে না। তো দেখি ফোনটি চালু করি আগে। হ্যাঁ, ভাইব্রেশন করে কিন্তু ডিসপ্লেতে কিছুই আসে না, কিছুই দেখা যায় না। তো দেখি কি করা যায়। প্রথম অবস্থায় আগে বোর্ডটি খুলে নেই। বোর্ডটি খুলে নেওয়ার পর এটা লাইট আইসি, যতদূর সম্ভাবনা লাইট আইসির সমস্যা। তো আমরা লাইট আইসিগুলো আগে দেখব, মাপ দিয়ে ভোল্টেজ কোথায় আছে না আছে না কি পরিস্থিতি। প্রথমে আগে ডিসপ্লের বেসেতে আমরা ভোল্টেজ মাপবো, ভোল্টেজ আসছে কি না। 1 নাম্বার পিন, এই দিক থেকে শুরু করে 1 নাম্বার পিনে ভোল্টেজ থাকবে। তো আমি মাপতেছি, এখানে কোনো ভোল্টেজ নেই, কোনো ভোল্টেজই পাওয়া যাচ্ছে না। তো এখন বোর্ডটি একটু উঠাই নেই। উঠাই নিয়ে ব্যাটারি কানেকশানটা আবার লাগিয়ে দেব। দেওয়ার পর এখন লাইট সেকশানে এখন মাপ দিয়ে দেখব এখানে কোনো ভোল্টেজ পাওয়া যায় কি না। তো প্রথম অবস্থায় যে ডায়োডটি দিয়ে এলসিডির বেসে ভোল্টেজটি গেছে, ওই ডায়োডে আগে মাপ দিচ্ছি। এখানেও ভোল্টেজ নেই, এখানেও কোনো ভোল্টেজ পাচ্ছি না। তারপরে অ্যাক্টিফায়ার ডায়োডের দিকে দিলাম, এখানেও কোনো কিছুই পাচ্ছি না। তারপরে এই পারে দিই কয়েলে, কয়েলে দিচ্ছি, কয়েলেও ভোল্টেজ আছে, কয়েলে ভোল্টেজ আছে, কিন্তু এই পারে ভোল্টেজ নেই। কয়েলের ঠিকই ভোল্টেজ আসছে, কিন্তু এই অ্যাক্টিফায়ারের এক মাথায় ভোল্টেজ আছে, এই মাথায় ভোল্টেজ নেই। এই মাথায় ধরি, এই মাথায় ধরলে বুঝতে পারবো। হ্যাঁ, এখানে ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজ আসতেছে, কিন্তু এই পারে ভোল্টেজ আসতেছে না। তার মানে এই অ্যাক্টিফায়ার ভোল্টেজের অ্যাক্টিফায়ার ডায়োডটি যতদূর সম্ভাবনা কেটে গেছে। কারণ অ্যাক্টিফায়ার ডায়োডের এক মাথায় ভোল্টেজ নেই, আরেক মাথায় ভোল্টেজ আছে। তো বন্ধুরা, দেখি আমরা এখন অ্যাক্টিফায়ার ডায়োডটি চেঞ্জ করার চেষ্টা করি। তো সার্ভিসিং বোর্ডে, রিপেয়ার বোর্ডে বোর্ডটি ভালো করে বসে নিব, যেন নড়াচড়া না করে। কারণ কাজ করতে যদি একটু নড়াচড়া করে তাহলে একটু সমস্যা, হয়তো বা এদিক ওদিক হয়ে গেলে হয়তো বা আদার্স কোনো সমস্যা হয়ে যেতে পারে। ওই জন্য কাজ আমরা করব খুব সাবধানতায়, খুব সাবধানতায় কাজ করব। যত আস্তে কাজ করা যায় এবং যত সাবধানতায় কাজ করা যায় ততই ভালো। তো সর্বপ্রথম ডায়েটটি তুলতে গেলে যদি ডায়েটটি হিট দিয়ে তুলতে হয়, তাহলে আদার যে আইসিগুলো আছে আইসিগুলোতে হিট লাগতে পারে। ওই জন্য আগে আমি এই আইসিগুলোর উপরে হিটসিন টেপ দিয়ে ঢেকে নিব। হিটসিন টেপটা দিয়ে আমি ঢেকে নিব, যাতে করে এখানে ছোট্ট একটি গ্লাসের আইসি আছে, সেটি লাইট আইসি, গ্লাস আইসি এবং র্যাম আছে। তো এগুলোতে যেন হিট না লাগে। এগুলোতে যদি হিট পড়ে তাহলে এগুলোর উপর কোনো প্রভাব পড়তে পারে, হয়তো বা সেট আর চালু নাও হতে পারে, আদার্স কোনো প্রবলেম দেখা দিতে পারে। ওই জন্য আমি হিটসিন টেপ দিয়ে এটি প্রোডাকশান দিয়ে নিলাম, যেন হিট কম লাগে। তো এখন আমি এই অ্যাক্টিফায়ার ডায়োডটি চেঞ্জ করার চেষ্টা করতেছি। এটাকে রিমুভ করি, রিমুভ করার পর দেখি আমি এটা হিট দিচ্ছি। এটা উঠাই, এটা আমি উঠাবো, এটা উঠাই ফালাই দিয়ে আরেকটা লাগাবো, মানে এটা রিপ্লেস করব। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি হয়তো বা একটু লং টাইম হবে। তো
এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, ডায়ারটি উঠাচ্ছি। আমি একটু কম হিটে কাজ করি, এই জন্য ডায়ারটি একটু উঠাইতে দেরি হচ্ছে। তো একটু সময় লাগলেও হিট একটু কম দিয়ে কাজ করা প্রয়োজন, যাতে করে বেশি হিট হয় হয়তো বা আদার্স কোনো প্রবলেম যেন না হয়। তো ওই জন্য আমি তাপমাত্রাটা অ্যাকুরেটভাবে একটু কম দিয়ে করি। এই যে আমি ডায়ারটি উঠালাম। তো আমি আরেকটি বোর্ড থেকে একটি ডায়ার কালেকশন করেছি, এখন ওই ডায়ারটি লাগাই দেব। এই যে ডায়ারটি আমি আরেকটি বোর্ড থেকে কালেকশন করেছি। তো এই ডায়ারটি লাগানোর পর আবারও ভোল্টেজ মাপে দেখবো যে ভোল্টেজ পাস হচ্ছে কিনা। তো ফোনটি পানিতে হয়তো বা পড়ছিল, পড়ার ফলে ডিসপ্লের বেসেতে জং ধরে হয়তো বা শর্ট সার্কিট হওয়ার ফলে এই ডায়োডটি কেটে গেছে, ওই জন্য ভোল্টেজ পাস হচ্ছে না। তো দেখি এই ডায়োডটি লাগানোর পর কি আসে, কি সমাধান আসে দেখি। একটু ভালো করে লাগাই, কারণ এই জায়গাটি এমন একটি জায়গা, খুব সংকীর্ণ জায়গা, এটাতে খুব সাবধানতায় কাজ করতে হয়। একটু 19-20 হয়ে গেলে ফোনটি হয়তো বা বাদও হয়ে যেতে পারে বা ডেড হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ডায়োডটি আমার লাগানো হয়ে গেছে, এখন একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পর এটা একটু ঠান্ডা করতে হবে, বোর্ডটি যেহেতু গরম আছে, বোর্ডটি একটু ঠান্ডা করে নিতে হবে। একটু পরিষ্কার করি। এখন বোর্ডটি খুলে বোর্ডটি সর্বপ্রথম আগে ভোল্টেজটি মাপ দিব, কারণ যেহেতু এই ডায়োডটির অপোজিটে কোনো ভোল্টেজ আসতো না, তো সে কারণে ডায়োডটি আমি চেঞ্জ করলাম যে ভোল্টেজ যেন পাস হয়। তো ভোল্টেজ পাস হয়েছে কি না এটা এখন চেক দিব। ব্যাটারি কানেকশনটা লাগাই। এখন মিটার দিয়ে আমি ভোল্টেজটি মাপ দেব, ভোল্টেজটি পাস হয়েছে কি না। হ্যাঁ, ভোল্টেজটি পাস হয়েছে। এখানে ভোল্টেজ দেখানো যাচ্ছে, এখানে ভোল্টেজ আছে। এখানে ভোল্টেজ আছে। সাদা ডায়ারটি তো ভোল্টেজ আসছে এবং কালো ডায়ারটি তো ভোল্টেজ আসছে, সমস্যা নেই। এখন এই যে ডিসপ্লে যে বেসটি আছে, ডিসপ্লে যে কানেক্টর বেস, এই এই কানেক্টর বেসটিতেও, হ্যাঁ, এখানেও ভোল্টেজ আসছে, এখানেও ভোল্টেজ আসছে। এক নাম্বার পিনে ভোল্টেজ আসে, এখানেও ভোল্টেজ আসে। কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে ফোনটা পানিতে পড়ার পর ওভাবেই ব্যাটারি কানেকশন দেওয়া ছিল, ফলে এখানে এই ব্যাসটি পুড়ে গেছে। তো ব্যাসটি কানেক্টরটি চেঞ্জ করলে হয়তো বা ভালো হয়, কিন্তু তারপরে আমি চেঞ্জ করব না, এটাতে একটি তার জাম্পারিং করে দেখব, এতে লাইট আসে কি না, জাম্পারিং করে দেখব। তো চেষ্টাই সব কিছু। তো কানেক্টরটি চেঞ্জ করলে হয়তো বা কাজের ফিনিশিংটাও ভালো হতো। তো আমি অত দূর যাচ্ছি না, আমি একটু শর্টকাটে করতে চাচ্ছি। যেহেতু আমি যে কাজটি করতেছি সেটার বিলটি একটু, প্রাইসটি একটু কম আছে, সেই ক্ষেত্রে আমি একটু জাম্পারিং করে করতে চাচ্ছি। কারণ তাছাড়া দেখি এই 1 নাম্বার পিনে জাম্পারিং করতেছি, 1 নাম্বার পিনে একটি তার লাগাবো। এই 1 নাম্বারটি হচ্ছে, এটা হচ্ছে লাইটিংয়ের পজিটিভ পিন, মানে এটাতে পজিটিভ ভোল্টেজটা আসে। তো এখানে একটি তার লাগালাম, জাম্পারিং করলাম।
তো এই তারটি এখন নিয়ে যায় আমি বোর্ডের যে ডিসপ্লে কানেক্টর আছে, ডিসপ্লে বেস আছে, এটার 1 নাম্বার পিনে আমি এটি জয়েন দেব। মানে এখান থেকে শুধু একটা পিনই আউট হয়ে গেছে, পিনটি পুড়ে নষ্ট হয়ে গেছে। তো হয়তো বা আরও অনেকগুলো যদি পিন যেত তাহলে আমি বেসটা চেঞ্জ করতাম। তো যেহেতু একটি পিন জাম্পারিং করা যায়, তো দেখি এই মাথায় 1 নাম্বার পিনের মাথায় আমি তারটি জাম্পারিং করি, জয়েন দিই কী রেজাল্ট আসে। তো যেহেতু ভোল্টেজ আসছে সেহেতু ইনশাল্লাহ আমাদের কাজ সাকসেস হওয়ার কথা। জাম্পারিং তারের মাথাটা একটু রাং ভরিয়ে নিই, কারণ যদি রাং ভরিয়ে নেওয়া হয় ওখানে শর্ট টাইমে ভালোভাবে জাম্পারিংটা লাগানো যাবে। হ্যাঁ, এই 1 নাম্বার পিনে এই 1 নাম্বার পিনেই জয়েন্টটি দিব। এই 1 নাম্বার পিনে জয়েন্টটি দিয়ে দেবো, এতে জয়েন্টটি হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের প্রতি অনেক রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, এখন এটি ডিসপ্লে কানেক্টরটি লাগাচ্ছি। লাগানোর পর এটা এখন টেস্ট করে দেখব, মানে রানিং করে দেখব। তো দেখি কি রেজাল্ট আসে ইনশাল্লাহ। তো বন্ধুরা, দেখি ফোনটি রানিং করে দেখি কি রেজাল্ট আসে। ব্যাটারি কানেক্টরটা লাগাচ্ছি। তো মনে হয় ব্যাটারিতে চার্জ নেই, যতদূর সম্ভাবনা, শুধু ভাইব্রেট করতেছে। তো আমি ডাইরেক্ট চালু না করে একটু চার্জে ঢুকে দিয়ে দেখব, চার্জের লাইনটা দিয়ে দেখব। যেহেতু চার্জ কম আছে হয়তো বা চালু নাও হতে পারে। ইনশাল্লাহ হয়তো বা লাইট একটু দেখতে পেলাম। তো চার্জারটা ভালো করে একটু লাগাই দিই। হ্যাঁ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সাকসেস হয়েছে। তো বন্ধুরা, এভাবে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।